নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুখের স্বাদ বদলাতে সম্পূর্ণ নিরামিষভাবে কাঁচা টমেটোর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এরকমভাবে যদি কাঁচা টমেটো রান্না করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করা যায়, তবে দেখবেন শুধুমাত্র একটি মাত্র পদ দিয়ে কিন্তু পুরো এক থালা ভাত নিমিষেই ফুরিয়ে যাবে। আর আমাদের কিন্তু সকলেরই এরকমটা হয়ে থাকে, দেখবেন অনেক সময় খাওয়ার একেবারে রুচি থাকে না, তবে এভাবে যদি কাঁচা টমেটো রান্না করে গরম ভাতের সঙ্গে খাওয়া যায়, তবে দেখবেন মুখে কিন্তু রুচিটাও ফিরে আসবে। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি 5-6টা কাঁচা টমেটো একটু পাতলা করে কেটে নিয়েছি। কাঁচা টমেটো কিন্তু একটু সেদ্ধ হতে সময়টা বেশি লাগে, যার জন্য কিন্তু এভাবে পাতলা করে কেটে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আমি এর মধ্যে দেখুন স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচভাবে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু বানানোর জন্য অতিরিক্ত পরিমাণ মশলা এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। অল্প কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা করে ফেলা যায়। এরপর দেখুন এই একই চামচভাবে আমি দিয়ে দিলাম এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ জিরে গুঁড়ো। এরপর আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল। আর বন্ধুরা, এই পুরো রান্নাটাই কিন্তু করছি আমি এখানে দেখুন সর্ষের তেলে, কারণ এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে খেতে বেশি ভালো হয়। তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি সমস্ত উপকরণগুলোর সঙ্গে টমেটোটাকে খুব ভালোভাবে দেখুন একটু মিক্সড করে নিচ্ছি। এখানে আমি চামচ দিয়ে এভাবে মিক্সড করে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারেন। আর আপনাদের যদি মনে হয় এখানে আপনারা টমেটোর পরিমাণটা একটু বেশি করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু উপকরণগুলোকে আরেকটু করে বাড়িয়ে দিতে হবে। সেটা আপনারা আপনাদের আন্দাজ মতো কিন্তু ব্যবহার করবেন। এগুলোকে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এভাবে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপর আমি এই রান্নার যে মেন উপকরণ সেগুলোকে একটু রেডি করে নিচ্ছি। এখানে দেখুন দিয়ে দিলাম প্রথমে আমি 1 চা চামচ পরিমাণ হলুদ সর্ষে। একই সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ পোস্ত। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখুন একটি কাঁচা লঙ্কা। এতে করে কি হবে, এই সর্ষেটা কিন্তু তেতো হবে না। একটা কাঁচা লঙ্কা দিয়ে এভাবে কিন্তু একটু জল এখানে অ্যাড করে দিয়ে এটাকে এখন আমি খুব ভালোভাবে একটি মিহি পেস্ট এখানে তৈরি করে নিচ্ছি। সর্ষে আর পোস্তটা পেস্ট করে নেওয়া হয়ে গেলে এরপর দেখুন এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে প্রথমে আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটুখানি কালো জিরে। ফোড়নটাকে একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে দেখুন একটু লাল লাল করে ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ম্যারিনেট করে রাখা টমেটোগুলোকে দিয়ে এখন আমি উনুনটা মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে নেড়েচেড়ে নিয়ে 5 থেকে 6 মিনিট মতো একটু খুব ভালোভাবে এভাবে কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। রান্নাটা করে নেওয়া যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই অসাধারণ টেস্টি হয়। এখানে দেখুন 5 থেকে 6 মিনিট মতো কিন্তু রান্নাটা করে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা সর্ষে আর পোস্ত। এরপর আমি মিক্সিং জারটা ধুয়ে এখানে বেশ কিছুটা পরিমাণ জলও এখানে অ্যাড করে দিচ্ছি। জলটা কিন্তু এখানে একেবারে কম করেও দেওয়া যাবে না, আবার খুব বেশি পরিমাণ করেও কিন্তু দেওয়া যাবে না। এই রান্নাটা কিন্তু ঝোলঝোল হবে না, একটু মাখা মাখাই হবে। তবে টমেটোটা আরেকটু ভালোভাবে সেদ্ধ হবে, ঠিক এ পর্যায়ে কিন্তু এখানে জলটা দিয়ে দিয়েছি। এরপর আমি এগুলোকে দেখুন সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটু এভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এরপর এই রান্নাটা যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, রান্নাটার খুব টেস্টও আসে, এর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। তবে লঙ্কাগুলোকে কিন্তু দেখুন একবারে চিড়ে দিইনি, আমি অর্ধেকটা পরিমাণ করে এভাবে চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এভাবে ঢেকে রান্নাটা হতে দেবো 3 থেকে 4 মিনিট মতো। এতে করে কি হবে, এখানে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এভাবে কিন্তু ঢেকে রেখে রান্নাটা এ সময় করতে হবে। 4 থেকে 5 মিনিট মতো হয়ে গেলে এরপর দেখুন আমি ঢাকনাটাকে তুলে নিলাম। আর এখানে দেখুন ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে এসছে। আর এখানে দেখুন টমেটোগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে। রান্নাটা যখন ঠিক এ পর্যায়ে হয়ে যাবে, শেষে আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ছোটো চামচ 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে দিয়ে আবার আমি একটু দেখুন খুব ভালোভাবে সমস্ত কিছুর সঙ্গে এভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে
এভাবে ঢেকে রেখে রান্নাটা স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট মতো। 10 থেকে 15 মিনিট মতো হয়ে গেলে এরপর আমি দেখুন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু দেখুন রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। তবে এই কাঁচা টমেটোর রেসিপিটি আপনারা একবার এভাবে রান্না করে গরম গরম ভাতের সঙ্গে আপনার পরিবারের সকলকে পরিবেশন করুন। আশা করছি এই রেসিপিটি দ্বিতীয়বার খাবার জন্য আপনার পরিবারের সকলে আবদার করবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।